ম্যানেজমেন্ট প্লাস ল্যাব কমপ্লিট 8.5 মিনিট টাইম লাগে। মিনিমাম 8.5 মিনিট, মানে 6.5 মিনিট প্লাস 2 মিনিট হচ্ছে ম্যানেজমেন্ট। তোমাদের 5 তারিখ থেকে মাঠ হতে চলেছে। 27-56, তাহলে 7টা ল্যাব কমপ্লিট হবে। তো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের সামনেই মাঠ অর্থাৎ পিএমটি পিইটি হতে চলেছে। তো সেই নিয়ে ভালোভাবে প্রিপারেশান নাও। আর সামনে কেপি মেন এক্সামও আছে, পড়াশুনোও খুব ভালোভাবে চালিয়ে যাও। তো রিসেন্ট একটা ভাইরাল নোটিশ আমাদের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে আর ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। তো সেই ভাইরাল নোটিশটার সত্যতা যাচাই করব যে এটা ঠিক না ভুল। আর এর পাশাপাশি তোমাদের মাঠে কতজন পরীক্ষার্থীকে ডাকা হচ্ছে সেটা, এবং সবথেকে ভাইটাল তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে সেটা এই ভিডিওতে জানবো। তো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম সেই ভাইরাল নোটিশটা একবার দেখে নাও ভালোভাবে। লেখা আছে ফ্রম পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে পাঠানো হয়েছে টু ট্রু শ্রী পঙ্কজ কুমার দ্বিবেদী আইপিএস। তো বিভিন্ন ব্যাটালিয়নের নাম আছে, দেখতে পাচ্ছ তোমরা ভালোভাবে দেখো, এখানে ভালোভাবে পড়লে দেখতে পাবে 6 ব্যাটালিয়ন, 1st ব্যাটালিয়ন, প্রচুর ব্যাটালিয়নের নাম উল্লেখ আছে। এর সাথে সাথে বিভিন্ন আইপিএস অফিসারদের নাম এখানে উল্লেখ আছে। দেখো ওআরজি 109, ওআরজি 101/2023। তো এখানে একটা ডেট দেওয়া আছে 24/12/2025। তো 24শে ডিসেম্বর 2025-এর একটা ডেটও উল্লেখ আছে। এর পাশাপাশি সাবজেক্টে কী লেখা আছে দেখো, ফরমেশন অফ 5 রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড দ্য কন্ডাক্টিং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল 2024। তো 2024-এর পিএমটি পিইটি করার জন্য 5টা রেঞ্জের ফরমেশন, মানে হচ্ছে মাঠটাকে ঠিক করার জন্য এখানে আদেশ করা হয়েছে, সাবজেক্টে বলা হচ্ছে। তারপরে দেখো উইথ রেফারেন্স নাম্বার পিআরবি পিএমটিপিটি 2024-6860 ডেটেড 16/12/2025, মেম্বার অফ সেক্রেটারি WBPRB ইট ইন্টিমেটেড দ্যাট 5 রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডস নেমলি, 5টা রেঞ্জের নাম এখানে উল্লেখ করা আছে। প্রথম হচ্ছে প্রেসিডেন্সি রেঞ্জ, দ্বিতীয় হচ্ছে জলপাইগুড়ি রেঞ্জ, তৃতীয় মুর্শিদাবাদ রেঞ্জ, চতুর্থ মেদিনীপুর রেঞ্জ, আর পঞ্চম বর্ধমান রেঞ্জ। মানে 5টা রেঞ্জে এখানে মাঠটা হবে সেটার বর্ণনা করা হয়েছে। সেই মাঠগুলোকে ঠিক করার কথা এখানে বলা হয়েছে। পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 অ্যাজ পার শিডিউল বিলো। তো নিচে তার শিডিউলটা সঠিকভাবে দেওয়া আছে। এখানে পিএমটি পিএটির জন্য মাঠ ঠিক করা হবে। তো এখানে 1, 2, 3, 4, 5 এখানে 5টা রেঞ্জের মধ্যে দেওয়া আছে। যেমন প্রেসিডেন্সি রেঞ্জের মধ্যে পড়ছে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতা অ্যান্ড আদার স্টেট। দেন জলপাইগুড়ির মধ্যে পড়ছে কালিম্পং। তো ভালোভাবে দেখে নাও, নোটিশটা অনেক বড় আছে আর পড়ছি না, তো ভালোভাবে দেখে নাও 5টা রেঞ্জ। তো রেঞ্জের মধ্যে কি বলা আছে দেখো, এখানে লেখা আছে, তো ভেন্যু লেখা আছে প্রেসিডেন্সি রেঞ্জের মধ্যে প্যারেড গ্রাউন্ড অফ এনি ব্যাটালিয়ন লোকেটেড ইন লালবাগান উড ডেসিডেড বাই ডিআইজি ব্যারাকপুর। তো প্রেসিডেন্সি রেঞ্জের মাঠ ব্যারাকপুরে লেখা আছে। তো এখানে বিভিন্ন সব কিছু ডিটেলস দেওয়া আছে, তোমরা ভালোভাবে পড়ে দেখে নেবে। তো তারপর দেখো শিডিউল পিএমটি পিএটি লেখা আছে দেখো 5/5/1/2026, 5ই জানুয়ারি 2026 থেকে 17/1/2026, 17ই জানুয়ারি 2026 পর্যন্ত, এক্সেপ্ট 11 আর 12 তারিখ। 12 তারিখ বাদ দিয়ে 5 তারিখ থেকে 17 তারিখ টোটাল 11 দিন, 11 দিন মাঠ হতে চলেছে। ফ্রম 7 AM ইন দ্য মর্নিং এভরিডে, প্রত্যেক দিন সকাল 7টা থেকে এটা বলা হয়েছে। তো তারপর দেখো নেম অফ দ্য চেয়ারম্যান ইন দ্য র্যাঙ্ক অফ ডিআইজিপি। তো ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ যে স্যার আছে শ্রী পঙ্কজ কুমার দ্বিবেদী আইপিএস স্যার, কমান্ডিং অফিসার এসএপি 6 ব্যাটালিয়ন অফ ডিআইজি। তো ডিআইজি স্যার যিনি আছেন আমাদের এখানে প্রেসিডেন্সি রেঞ্জের দায়িত্ব, সেই স্যারের নামও লেখা আছে এখানে। তারপর খুব দরকারি জিনিসটা দেখো, এখানে একটা স্টার মার্কস দিয়ে লেখা আছে আর্জেন্ট। দেখো আমাদের সামনে আমাদের ইলেকশান আছে। তো ইলেকশানের জন্য প্রচুর ফোর্সের প্রয়োজন হয়। তো তোমাদের সেই পরিপ্রেক্ষিতে তোমাদের রিক্রুটমেন্টটা খুব ফাস্টলি ফিল আপ করতে হবে, ঠিক আছে? তোমাদের রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি হতে চলেছে, আর তোমরা এমনকি ইলেকশানের ডিউটিও করতে চলেছো। তো সেই জন্য রিক্রুটমেন্টটা যথেষ্ট তাড়াতাড়ি হবে, সেটা তোমরা আশা করি খুব ভালোভাবে জানো। বোর্ডের
গতিবিধি দেখে তোমরা বুঝতে পেরেছো যে কি হতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডিআইজিপি স্যারের সাইনও আছে। তো এই যে ভাইরাল নোটিশটা কোথা থেকে ভাইরাল হয়েছে আমি জানি না। দেখো আমি ডব্লিউবিপি রিক্রুটমেন্ট পেজ এফবি পেজ থেকে আমি এটা পেয়েছি। তো আমি এটা বলতে চাই, এই যে ভাইরাল নোটিশটা আছে এটা 99% সত্য, মানে এটা জেনুইন আছে, যেখান থেকে পাবলিশ হয়ে থাকুক, বাট এটা জেনুইন আছে। তো মাঠ তোমাদের 5 তারিখ থেকে হবে, 5 তারিখ থেকে 17 তারিখ, সেই চিন্তা ভাবনা করে তোমরা ভালোভাবে মাঠের জন্য প্রিপারেশন নাও। চান্স আছে, এটা হচ্ছে ট্রু, সত্য নাও। আর যদি পিছিয়ে যায় সেটা তো তোমারই ভালো, বাট 99% চান্স আছে এখানে মাঠটা পিছবে না। তো এরপরে চলো দেখে নিই যে তোমাদের মাঠে কতজন পরীক্ষার্থীকে ডাকা হচ্ছে। ঠিক আছে, চলো মানে একদম ডিটেলসে বলে দেবো যে কতজন পরীক্ষার্থী মাঠে ডাক পেতে চলেছ। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, বাট ভিডিওটা ভালো করে দেখো, তোমরা সব কিছুই বুঝতে পারবে। সবার প্রথম দেখো, টোটাল 11 দিন তোমাদের মাঠ হতে চলেছে, যার মধ্যে 5টা রেঞ্জ উল্লেখ আছে। তো একটা ল্যাব মানে হচ্ছে 1600 মিটার মাঠ কমপ্লিট করতে সময় লাগে হচ্ছে 6.5 মিনিট। সেই ল্যাবটাকে ম্যানেজমেন্ট প্লাস ল্যাব কমপ্লিট মানে 6.5 মিনিট প্লাস তাদেরকে লাইনে দাঁড় করিয়ে শেষ করা পর্যন্ত টোটাল ম্যাক্সিমাম টাইম হয়তো 10 মিনিট লাগবে। তাহলে যদি 10 মিনিট সময় লাগে তাহলে তোমার 1 ঘন্টায় 6টা ল্যাব কমপ্লিট হবে। যদি ম্যানেজমেন্ট প্লাস ল্যাব কমপ্লিট 8.5 মিনিট টাইম লাগে, মিনিমাম 8.5 মিনিট, মানে 6.5 মিনিট প্লাস 2 মিনিট হচ্ছে ম্যানেজমেন্ট। তো 8.5 মিনিট যদি টাইম লাগে, তাহলে ম্যাক্সিমাম 7 ল্যাবস ইন 1 আওয়ার, তাহলে 1 ঘন্টার মধ্যে 8.5 মিনিট করে সময় লাগলে 27×56, তাহলে 7টা ল্যাব কমপ্লিট হবে। তো সকাল 7টা থেকে 5টা, সকাল 7টা থেকে শুরু হবে বলছে, সকাল 7টা থেকে 5টা টোটাল 10 ঘন্টা। তার মধ্যে 2 ঘন্টা হচ্ছে ম্যানেজ প্লাস লাঞ্চ, সঙ্গে সঙ্গে তো আর রান হবে না, শীতকালের সময় তো দেরি হবে, তাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো 8 আওয়ার্স, একদিনে ম্যাক্সিমাম 8 ঘন্টা তোমাদের রান হতে পারে। তো একদিনে যদি 8 ঘন্টা যদি রান হয় আর প্রত্যেক ঘন্টায় 7টা করে ল্যাব হয়, তাহলে টোটাল 56 ল্যাব হবে। 56 আর এদিক থেকে ওদিক কাটাকুটি করে ম্যাক্সিমাম 50টা করে ল্যাব তোমার একদিনে হতে পারে। ঠিক আছে, ধরো একটা ল্যাব ইজুকাল টু 20, মানে হচ্ছে একটা করে ল্যাবে ম্যাক্সিমাম 20 জনকে একসাথে ছাড়া হয়, এটা আশা করি সবাই জানো। তো টোটাল 8 ঘন্টা, 7টা ল্যাব আর 20 জন, টোটাল 1120 জন মানুষের একদিনে ম্যাক্সিমাম রান হতে পারে। ঠিক আছে, যদি আমি সব থেকে হায়েস্ট ধরি, তো 1100 জন ইন্টু 11 দিন আর 5টা রেঞ্জ, টোটাল ম্যাক্সিমাম 60,500 জনকে, 60,500 জনকে ম্যাক্সিমাম ডাকা হতে পারে। যদি আমি এখানের এই 56 - 6 50, 50 × 20 যদি ধরতাম, তাহলে একদিনে 1000 ক্যান্ডিডেটকে মাঠে রাখা হতো। 11 দিন ইন্টু 5, 5টা রেঞ্জে 11 দিন যদি হয়, তাহলে 55,000 ব্যক্তিকে মাঠের জন্য ডাকা হতে পারে। আমি এটা হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম যদি এটা হয়, তো মোটামুটি 50,000 থেকে 55,000 ব্যক্তিকে ম্যাক্সিমাম মাঠে ডাকা হতে পারে। হিসেব মতো আরও কম হতে পারে, বাট এর থেকে বেশি যাবে না। একটা রেঞ্জে একদিনে 1000 জনের মাঠ কমপ্লিট করা ইম্পসিবল। তুমি হিসেব করে দেখো ভালোভাবে, পুরোটাই বুঝতে পারবে। ঠিক আছে, আর সবথেকে বড় কথা হলো, এর মধ্যে অনেকে থাকবে যারা চেস্টে বাদ যাবে, হাইটে বাদ যাবে, বাট ওগুলো তো দেখলে হবে না। তোমাকে বোর্ড এমনভাবে আনবে যে তোমাকে 1000 জনকে যদি ডাকো, 1000 জনের মধ্যে হয়তো 600 জন মাঠ করবে, মাঠে নামতে পারবে, বাট সেটা দেখলে হবে না। তুমি 1000 জনকে ডাকছো মানে 1000 জনের টাইম ম্যানেজমেন্ট নিয়ে তোমাকে মাঠে রাখতে হবে। তো তোমাদের ম্যাক্সিমাম 50 থেকে 55,000 ডাকতে পারে, এর থেকে কম যাবে, বাট এর থেকে একটা মানুষ বেশি যাবে না। ঠিক আছে, তোমরা ভালোভাবে ডিটেলসটা যেটা বললাম সেটা ভালোভাবে মিলিয়ে দেখো, পুরো মিলে যাবে। ঠিক আছে, তারপর দেখো, সো পসিবিলিটি আছে কাট অফ হাই যাওয়ার।
তো যখন 50 থেকে 55 হাজার জনকে ডাকা হচ্ছে, তো পসিবিলিটি আছে হাই কাট আপ যাওয়ার। হাই কাট আপ মানে আমি যে কাট আপ ভিডিওটা করেছি সেই রকম কাটা যাবে, তার থেকে কম যাবে, বাট যে অনেক ভিডিও দেখছি যে 30, 35, 40 কাট আপ দেখাচ্ছে, ওই রকম কাট আপ যাবে না, একটু বেশি যাবে তুলনামূলক। ঠিক আছে, চলো রেজাল্ট কবে দিতে চলেছে যেটা তোমাদের জানার জন্য এতক্ষণ অপেক্ষা করে আছো। দেখো, তোমাদের 5 তারিখ থেকে মাঠ হতে চলেছে। 5 তারিখে মাঠ হতে চলেছে, যে ভাইরাল নোটিশটা দেখলে তো 99% চান্স আছে 5 তারিখ থেকেই হবে। কারণ নোটিশটা যা ডিটেলস দেওয়া আছে দেখে মনে হচ্ছে একদম ঠিকই দেওয়া আছে। তো কোথাও থেকে হয়তো লিক আউট হয়ে গিয়েছে। দেখো, 4 তারিখে বাইরের স্টেট দিয়ে যারা আসবে, ওকে, 4 তারিখে যারা বাইরের স্টেট ইউপি বিহার থেকে অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বা দেবে, তারা তো বাইরে থেকে আসবে, তারা তো পরীক্ষার আগের দিন এসে উধাও হতে পারবে না। তার জন্য তাদেরকে একটা সময় দিতে হবে, তো মিনিমাম কম করে 7 দিন সময় তো তাদের দেবে। 7 দিন সময় দিতে হবে, 7 থেকে 8 দিন সময় তাদের আগে নোটিশ জারি করতে হবে। কারণ এমন হতে পারে না যে আমি কালকে নোটিশ জারি করলাম আর আজকে তোমাদের মাঠ হচ্ছে, এমন হয় না। একটু সময় তাদের দিতে হবে, কম করে 1 সপ্তাহ সময় দিতে হবে। তো তোমাদের হাই পসিবিলিটি আছে 27 তারিখ, অর্থাৎ শনিবার শনিবার তোমাদের রেজাল্ট দিতে পারে। ঠিক আছে, তো 90% চান্স আছে শনিবার রেজাল্ট দেবে। আর ইনকেস যদি না শনিবার দেয়, তাহলে 29 তারিখ অর্থাৎ সোমবার তোমাদের রেজাল্ট কনফার্ম দিচ্ছে। তো তো এই দুদিনের মধ্যে তোমাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। রেজাল্ট যেদিন দেয় দিক, তোমাদের চিন্তাভাবনা হচ্ছে তোমাদের মাঠে পাস করতে হবে। তাই ভালোভাবে পিএমটি পিএটির জন্য প্রস্তুতি নাও, প্রত্যেকদিন মাঠে প্র্যাকটিস করো, আর সামনে কেপি মেন এক্সাম আছে, ভালোভাবে পড়াশুনো করো। আর রেজাল্ট যেদিন দেয় দিক, রেজাল্ট নিয়ে চিন্তাভাবনা করার নেই। এটা আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। ডিপার্টমেন্টে আছি, ডিপার্টমেন্ট কেন কেউ বলতে পারে না যে কোন দিন দেবে রেজাল্ট। ঠিক আছে, আমরা একটা অ্যানালাইসিস করে বলি যে এই থেকে এই দিনে দিতে পারে। আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, অনেক দিনের অভিজ্ঞতা আছে সেই নিয়ে বলছি। বাট ডিপার্টমেন্টের আমরা কেউ জানি না যে কবে রেজাল্ট দেবে। এটা বিশাল, মানে বিশাল হাই লেভেলের ব্যাপার। ঠিক আছে, আমরা সামান্য একজন কনস্টেবল, তো আমরা একটা অ্যানালাইসিস করে বলতে পারি যে এদিন দিতে পারে, সম্ভাবনা আছে, বাট শিওর নয়, চান্স আছে দেওয়ার। তো সেই পরিপ্রেক্ষিতে তো সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। ঠিক আছে, তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো, সুস্থ থাকো, আর মাঠের জন্য প্রিপারেশন নাও। দেখা হবে নতুন এক ভিডিওতে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।